প্রতিদিন একঘেয়ে কাঁকরোল খেতে কার ভালো লাগে বলুন তো? একই কাঁকরোল, কী ভাজা, কী তরকারি, কী করে খাবেন? প্রত্যেকদিন মানে বাচ্চাদের বা ছেলেদের কী বলবো, আমাদের নিজেদেরই ভালো লাগে না। আর এখন তো কাঁকরোলের মরশুমে শুধুই কাঁকরোল, আবার এটা বেশি দিন 2-4 দিন ঘরে রাখা থাকলে আবার মোটা মোটা বীজ হয়ে যায়, লাল হয়ে পেকে যায়, তখন তো আর খাওয়াই যায় না। তো কাঁকরোলটাকে যদি এইভাবে একটু অন্যরকম করে বানানো যায়, তখন দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেয়। তো তার জন্য আমি যে কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি, আজকে অন্যরকম করে বানাবো। তো কাঁকরোলগুলো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেবো, মানে বেশি ছাড়াবো না, এটা জাস্ট হালকা হালকা ওপর থেকে সেই কাঁটা কাঁটাগুলো থাকে, শুধু সেই কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো, বেশি কিন্তু একদম যে ভেতর করে সেইভাবে দেবো না। তো এরকমভাবে কাঁটাগুলোকে প্রথমে অল্প অল্প করে চেঁচে তুলে নেব। দেখুন আমার দেখাচ্ছে ঠিক এরকম, মানে সব মোটা হয়ে আছে, শুধুমাত্র ওপর থেকে এগুলো তুলে নিয়েছি। এই যে সব কাঁটাগুলোকে চেঁচে নিয়েছি সুন্দর করে। এইবার এইগুলোকে আমি জলে সিদ্ধ করতে দেবো। তো সেই জন্য জল আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম, তো সেই ফাঁকে একটুকুমের সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর আমি কয়েকটা মশলা করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। তো এবার মশলাটা আমি করে নেবো, আদা রসুনটা একটু থেঁতো করে নেবো। আর দেখুন এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো একদম মানে বেশি সিদ্ধ করার দরকার নেই, মানে 80% মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। একদম ফুল সেদ্ধ করে দিলে তখন ভেঙে যাবে। তো আমার একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো এবার আমি দুই সাইড থেকে কেটে মাঝখান থেকে চিড়ে দেবো। তারপরে একটু গরম আছে খুব, একটু ঠান্ডা হলে ভালো হতো। তারপর থেকে ভিতর থেকে এই ভিতরে বীজগুলোকে একটা একটা করে বের করে নেবো। খুব সাবধানে করতে হবে, এই জন্য একটু কম সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু আমার একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য খুব সাবধানে এগুলোকে বীজগুলোকে বের করে নিতে পারি। বীজগুলো কিন্তু ফেলে দেবো না, বীজটাও আমরা কাজে লাগিয়ে দেবো। তো তার জন্য আমরা এরকম করে প্রথমে সমস্ত এইগুলো থেকে বীজগুলোকে খুব সাবধানে, চামচ দিয়েও করা যায়, তো যেটা সুবিধা হবে সেরকম। চাকু দিয়ে হচ্ছিল না, তো কেটে যাচ্ছিলো সাইড থেকে। তো তারপরে আমি আবার চামচ নিলাম, চামচ দিয়ে সুন্দর করে, চামচে দিয়ে ভালো হচ্ছে, তো ভালো করে আমি বীজগুলোকে অল্প অল্প করে বের করে নিলাম। তো সবগুলো বের করে নেওয়ার পর দেখুন আমি দুটো ভাগ করে নিয়েছি, বীজগুলো একদিকে রেখেছি আর এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, অল্প আঁচে একটু নাড়াচাড়া করে নিয়ে, এবার যে আদা রসুন যেটা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, সেই আদা রসুনটাকে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। জাস্ট অল্প একটু দিয়েছি, বেশি দিই নাই। তো এবার মশলাটা এই সময় লেগে যাচ্ছে, তো তার জন্য একটু অল্প একটু জল মিশিয়ে দিতে হবে, যেহেতু পুড়ে যাচ্ছে, তো তার জন্য আমি একটু অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, আগে হলুদ দিই নাই, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, এগুলো সব এর মধ্যে আবার অল্প অল্প করে দিয়ে দেবো। যদিও কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল ঝাল খাবো সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওর সাথে, সুন্দর খেতে টেস্ট হবে বলে। তো এবার লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ওই যে কাঁকরোলের যে বীজগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই বীজগুলোকে এবার ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো। আর আমি লবণ দিই নাই, তো এর মধ্যে এবার লবণটা অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমার ভালো ছিল তাই দিলাম, না থাকলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর একটু অল্প জল দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে, তলায় ধরে যাচ্ছিলো বলে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এই যে ম্যাগি হট অ্যান্ড স্পাইসি টমেটো সসটা। এটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, আর আমি বেশিরভাগ রান্নাতে টমেটো সসটা দিয়ে থাকি, এটা খুব একটু ঝাল ঝাল হয়। তো দেখতে পাচ্ছেন মশলাটা ওয়াও কী সুন্দর হয়েছে। তো এই মশলাটা যদি শুধু আমি এতে দিই তো হবে না, তো তার জন্য আমি অল্প একটু বাঁধার জন্য একটু বেসন মিশিয়ে দিয়েছি, কারণ কাঁকরোলের মধ্যে যখন ওটা ভরবো ভাজবো তখন ওটা বেরিয়ে চলে যাবে। বেসনটা দিলে ওটা আর কি বাইন্ডিংয়ে কাজ করবে, ওটা চেপে ধরবে, ওটা বেরিয়ে যাবে না কাঁকরোল থেকে। তো তার জন্য খুব গরম আছে বলে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এবার ভালো করে মাখিয়ে নিয়ে এবার কাঁকরোলগুলোর মধ্যে অল্প অল্প করে সবগুলোকে ভরে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত এবার ঠান্ডা হয়ে গেছে, তো মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে অল্প অল্প করে সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে মশলাটা ভরে দেবো। আর বেসনের কাজটা আপনারা দেখতে পেলেন। এবার বেসন না দিয়ে কিন্তু ডিমও দেওয়া যেতে পারে, একটা ডিম ভেঙে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে, সেটাও হয়। তো আজকে আমি বেসন দিয়ে করেছি, ডিম দিলাম না। ডিমটা আমার খুব একটা পছন্দ হয় না, ডিম খাওয়া, সেই জন্য আমি ডিমটা দিলাম না। তো বেসন দিয়ে বেশি ঠিক হচ্ছে। তো এবার আমি অল্প অল্প আঁচে এই দেখুন উল্টে দিলে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে না, এটা যদি আমি বেসনটা না দিতাম তাহলে এটা বেরিয়ে যেত। তো সেই জন্য এটা বেসনটা দেওয়া হলো। এবার সবগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখুন ওয়াও কি সুন্দর কালারটা এসছে, আর দেখেই পুরো লোভ লাগছে, খাবো খাবো মনে হচ্ছে। তো এই যে সবগুলোকে এবার অল্প অল্প করে আঁচে এপিট ওপিট করে ভেজে নেব, বেশি দিলে করে দিলে হবে না। তো তুলে নিলাম। তো এইভাবে আপনারাও একদিন বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে, মানে কি বলবো,
এরকম করে খেলে কাঁকরোলটা যে খেতে চাই না আমরা, কিন্তু এইভাবে কাঁকরোলটা বানালে না গরম ভাতের সঙ্গে যে কি বলবো কি লাগে। তো আমি সবগুলোকে দেখুন ভেজে ফেলেছি, আর বাকি নেই। তো এইবারে আপনারাও একরকম বানিয়ে নেবেন, খাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে পরে কমেন্টে।